এবার আমরা ব্রাহ্মণবাড়িয়ার ৬ নম্বর আসনটি নিয়ে জানবো। সবশেষ আসন যেটি ধারাবাহিকভাবে আমরা বলছিলাম, এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেশ কজন ১০ জন রয়েছেন। সেখানে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি রয়েছেন, একজন আলোচিত প্রার্থী, এবং রয়েছেন জামায়াত ইসলামীর মোহাম্মদ মহসিন। এছাড়াও স্বতন্ত্র পদে দাঁড়িয়েছেন আবু কায়েদ শিকদার, যিনি ফুটবল মার্কায় দাঁড়িয়েছেন। এখানে মোট ভোটার রয়েছে ২,৮৪,৫৩২, অর্থাৎ বাকি ভোটের এলাকাগুলো থেকে এখানে ভোটার কিছুটা কম রয়েছে। ভোট কেন্দ্র রয়েছে ৯৮টি, এবং এখানেও ৯৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৪টি আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এই বিষয়টি আসলে একটি মাথা ব্যথার কারণ হতে পারে, যেহেতু ভোট কেন্দ্র যতগুলো আমরা দেখলাম এই ৬টি আসনের মধ্যে বেশিরভাগই কিন্তু আসলে শতাংশের হিসেবে ধরলে একটা বড় শতাংশ কিন্তু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। আমরা মোটামুটি একটা সামগ্রিক ধারণা পেলাম এই ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসন সম্পর্কে। এবার আমরা একটু আসলে মাঠ পর্যায় থেকে জেনে নেব যে আসলে সেখানে নির্বাচনী হাওয়া কোন দিকে বইছে, ভোটাররা কি বলছেন, কি চাচ্ছেন, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং কোন দিকে বইছে ভোটের হাওয়া। এ বিষয়ে আমরা একটু জেনে নেব বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাভেদ রহিম। জাভেদ রহিম, ব্রাহ্মণবাড়িয়ায় যদি আমরা মূল সমস্যাগুলো বলি, সেই সমস্যাগুলো আসলে কি, এবং প্রার্থীরা আসলে সে বিষয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং ভোটারদের কি আভাস পাওয়া যাচ্ছে? সব জায়গায় তো নিরপেক্ষ কিছু ভোটার থাকেন, তারা আসলে এবার কোন দিকে ভোট দেওয়ার দিকে যাচ্ছেন, বা কি আভাস পাওয়া যাচ্ছে এই বিষয়ে? পাশাপাশি নারী এবং নতুন ভোটাররা কতটুকু প্রভাব বিস্তার করতে পারেন এবারের ভোটে? জি, আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী এলাকায় কিন্তু নির্বাচন বেশ জমে উঠেছে। মোট ৪৯ জন প্রার্থী এই নির্বাচনের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ করছেন, এবং আপনি যেটি বলেছেন যে প্রতিশ্রুতির কথা বলেছেন, নির্বাচনী আসন কেন্দ্রে কিন্তু বিভিন্ন রকম দাবি দেওয়া থাকে ভোটারদের। সেটি লক্ষ্য করে কিন্তু তারা এই প্রচারণার মাঠে নিজেদের ইশতেহার বা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমি যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়া যে মানুষের সবচেয়ে বড় যে একটি চাওয়া, সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটি মেডিকেল কলেজ নেই, ব্রাহ্মণবাড়িয়া একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। সেটি কিন্তু সদর আসন মানুষ কিন্তু প্রত্যাশা করে যিনি এখানে নির্বাচিত হবেন তিনি এই বিষয়ে এই দাবিগুলি পূরণ করবেন। তিনি তার নির্বাচন ইস্তাহারেও সম্ভবত এই বিষয়গুলি নিয়ে এসেছেন, যে প্রতিশ্রুতির বিষয়গুলি। এছাড়া আপনি বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন যেটি, সেখান থেকে ঢাকার সঙ্গে যে একটি কানেক্টিভিটির বিষয়, সেটি কিন্তু ব্যাপক আলোচিত, যে ২,৫০০ এবং ব্রাহ্মণবাড়িয়ার এই বাঞ্ছারামপুরের মধ্যে মেঘনা নদীতে একটি সেতু হওয়ার কথা রয়েছে। সেই সেতুটি যদি হয় তাহলে ঢাকার সঙ্গে একটি বিকল্প সড়ক যোগাযোগ স্থাপিত হবে ঢাকা, চট্টগ্রাম এবং ঢাকা সিটির মধ্যে, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সঙ্গেও ঢাকার একটি সহজ যোগাযোগ স্থাপিত হবে। বাঞ্ছারামপুরের মানুষ কিন্তু সেটি বাঞ্ছারামপুর মানুষের খুব চাওয়া যে এই সেতুটি নির্মাণ করবেন। আমি এই বাঞ্ছারামপুরে যখন প্রচারণার খোঁজখবর দিতে গিয়েছি, সেখানে প্রার্থীরা কিন্তু সবাইকে দেখলাম যে এই সেতুর ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং প্রত্যেকটি আসনে কিন্তু প্রার্থীদের বিভিন্ন স্থানীয় বিভিন্ন দাবি দেওয়া আছে, সেই ব্যাপারে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো প্রার্থীরা তো ব্রাহ্মণবাড়িয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, যেটা নির্বাচনের সময় বরাবরই দিয়ে থাকেন প্রার্থীরা। তো এবার কি মনে হচ্ছে যে কার কার সাথে মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে পারেন? বড় দুটি জোট তো আমরা জানি, এছাড়াও স্বতন্ত্রের মধ্যে যারা দাঁড়িয়েছেন এবং বিএনপি সমর্থিত যারা দাঁড়িয়েছেন, আসলে কার কার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এবং কারা কিছুটা এগিয়ে আছেন বলে বোঝা যাচ্ছে? আমি যদি ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের কথা বলি, সেখানে বিএনপি যিনি প্রার্থী হয়েছেন তাকে এম এ হান্নান, তার সঙ্গে এখানে দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, একে এম কামরুজ্জামান মামুন এবং ইকবাল চৌধুরী। এছাড়াও এখানে একজন জামায়াতের একজন প্রার্থী আছেন। তো আলোচনা যেটি আছে সেখানে বা ভোটারদের যে মতামত বা আলোচনা, সেটি হচ্ছে যে এখানে ত্রিমুখী একটি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বিএনপির যে দুজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী আছেন, তাদের সঙ্গে এম এ হান্নানের ভোটের লড়াই হতে পারে, এটি সেখানে ব্যাপকভাবে আলোচিত আছে। পাশাপাশি জামাতের প্রার্থীও কিন্তু সেখানে কাজ করছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন, আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে যিনি বিএনপি জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি জুনায়েদ আল হাবিব, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী যিনি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, রুমিন ফারহানা। তো এই দুজনের ভোটের মাঠে কিন্তু এই দুজনকে নিয়ে বেশ উত্তাপ আছে, তাদের বক্তৃতা এবং সমর্থকদের নানা রকম প্রচারণায় এই মাঠটা কিন্তু বেশ সরগরম। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে আমি বলবো যে এই ২ আসন কিন্তু খুবই সরগরম ভোটের মাঠ। এবং এখানে মানে জাতীয় পার্টির যিনি সাবেক এমপি ছিলেন জিয়াউল হক মৃধা, তিনিও কিন্তু এই আসনে প্রচার প্রচারণা চালাচ্ছেন, তার প্রচার প্রচারণা কিন্তু দিন দিন গতি পাচ্ছে। এছাড়া এখানে বিএনপির আরেকজন বহিষ্কৃত নেতা আছেন এস এম তরুণ দে,
তিনিও কিন্তু এখানে বেশ জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে, মূল প্রতিদ্বন্দ্বিতা এখানে রুমিন ফারহানা এবং জুনায়েদ হাবিবের মধ্যে হতে পারে বলেই সকলের ধারণা যে এই আসনটি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। আর ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে আপনি জানেন যে বিএনপির যিনি প্রার্থী হয়েছেন, তিনি 2011 সালে এখানে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হন প্রথম, এবং তার সেখান থেকে শুরু করে এই গত 17 বছর ধরে কিন্তু তিনি এই বুটের মাঠে আছেন। ফলে এখানে বিএনপির এই কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, তিনি একজন হেভি ওয়েটার প্রার্থী হিসাবেই পরিচিত। তার সঙ্গে এখানে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন এনসিপির যিনি প্রার্থী হয়েছেন আতাউল্লাহ, তিনি 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী। এছাড়াও এখানে জাতীয় পার্টির প্রার্থীও আছেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আছেন। সবাই কিন্তু প্রচারণা চালাচ্ছেন তাদের মধ্যে। তবে নানা বিবেচনায় এখানে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল অনেকটাই এগিয়ে আছেন। তার সঙ্গে এখন কার প্রতিদ্বন্দ্বিতা হয়, ভোটের মাঠে কে কতটুকু এখন দেখার বিষয় আসলে ভোটের মাঠে ভোটাররা কাকে নির্বাচিত করেন সেটাই দেখার বিষয়। অনেক ধন্যবাদ জাভেদ রহিম আমাদের বিস্তারিত তথ্য জানার জন্য।